আসসালামু আলাইকুম। বর্তমানে আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুসনি গ্রামে। আপনারা অনেকেই জানেন এই গ্রামের যে সবির মিয়া, তার দুটি কন্যা সন্তান গতকালকে বিকাল থেকে নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজের 24 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি তার বাড়ির তার যে ঘর, সেই ঘরের একেবারে সামনে আজকের এই ভিডিওটা তৈরি করছি। আমরা ইতিমধ্যে যে নিখোঁজ ইসরাত এবং নুসরাত তাদের বাবা মায়ের সাথে কথা বলেছি, এবং এখন আমরা স্থানীয় যারা আছে তাদের কয়েকজনের সাথে কথা বলবো এবং এই যে নিখোঁজের হওয়ার পেছনের কারণ কিংবা তারা যে সন্ধানটুকু চালিয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আপনাদের যে কুসনি গ্রাম, আমরা যাচ্ছি এটা তো কুসনি গ্রাম, এই গ্রামের যে দুটি মেয়ে নুসরাত এবং ইসরাত, তারা গতকালকে থেকে নিখোঁজ রয়েছে। এই বিষয়ে তো আমি যতটুকু জানি আপনি প্রথম থেকে কাজ করছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। তো আপনারা কি কোথায় কোথায় খোঁজ করলেন এবং এখন পর্যন্ত কোনো সন্ধান পেলেন কিনা? না, এখন পর্যন্ত সন্ধান পাই নাই। আমরা খোঁজ করছি। প্রথমত হচ্ছে 8টার দিকে যখন ওরা জানাইলো যে ওদের সন্তানদের পাই নাই, তখন তাৎক্ষণিক আমরা প্রথমত সুমনরে নিয়ে মোটরসাইকেল দিয়ে কুসনি এবং বুড্ডা যতটা মসজিদ আছে ওই মসজিদে আমরা নিজেরা গিয়ে এলান করি। তারপর আমাদের আরেকটা টিম শাহবাজপুর, আকিতারা, ওইদিকে বাড়িউড়া, হ্যাঁ, মইন্দ, ওইদিকে ওনারা রিক্সা দিয়ে এলান করে মাইক দিয়ে। তারপর তখন খুঁজতে খুঁজতে তখন 12টা কিংবা 1টা বেজে গেছে। তারপর আবার চিন্তা করলাম যে বিগত কিছুদিন আগে ময়না হত্যাকাণ্ড হয়ে গেল, সেটা রহস্যজনক, বিচার পাই নাই, এমনিতে সবাই আতঙ্কিত আছে কি যে হয়েছে। সে প্রেক্ষিতে আবার আমরা সবাই যুবকরা আছি, সুমন কাকা, আপন, মনির, যারা আছে সবাই মিলে এলাকার যে নির্জন জায়গাগুলো আছে, যেমন প্রাইমারি স্কুল, শ্মশান আছে আমাদের নির্জন, তারপর বুড্ডার দিকে একটা বাড়ি আছে, বসবাস করে না, অবসতি জায়গা, ওইখানে আমরা রাত্রে প্রায় 2টা বেজে গেছে। তখন আমরা টর্চ লাইট দিয়ে সন্ধান করতে শুরু করি এবং নুসরাত এবং ইসরাতের নাম ধরে ধরে আমরা ডাকি। সাথে মা ছিল, বাবা ছিল, ঠিক আছে। ওরাও এক পর্যায়ে কান্না করতেছে, একবার ডাকতেছে, কিন্তু পরিশেষে দুঃখের বিষয়ে আমরা শূন্য হাতে রাত্রে 2টার দিকে আমরা বাড়িতে ফিরলাম। আচ্ছা, আপনি মেয়েটা তো আপনার এই যে ইসরাত এবং নুসরাত, তারা তো তাদের নানা বাড়ি যে আপনাদের পার্শ্ববর্তী যে গ্রাম বুড্ডা গ্রাম থেকেই তাদের এই যে বাবার বাড়ি আপনাদের এই যে কুচনিতে আসার উদ্দেশ্যে বের হয়েছিল। তা আপনারা এত জায়গায় খোঁজ খবর নিলেন, আপনার এই যে বুড্ডা থেকে তাদেরকে এদিকে আসার পথে যে তারা রওনা দিয়েছে, এমন কেউ দেখেছে, এমন কোনো কিছু আপনারা জানতে পেরেছেন কিনা? না, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি যে আসলে বাড়ির থেকে কে পাঠাইছে বা কীভাবে পাঠাইছে। ওর মা বললো আর কি যে ওর আন্টি নাকি পাঠাইছে। পাঠানো সময় নুসরাতের, যার 12 বছর, 11 কিংবা 12 বছর, সের গায়ে বুরকা ছিল, আর ইসরাত 5 বছরের শিশু, সের গায়ে একটা লাল টপ জামা ছিল। তারা পাঠাই দিছে এতটুকুই, কিন্তু আসলে কি আদৌ আসছে কি না বা কোন দিকে গেছে সেটা আমরা অজানা। এই যে সবির মিয়ার যে পরিবার, তাদের কি কারোর সাথে কোনো শত্রুতা বা এমন কেউ কি আছে যে তাদের কোনো ক্ষতি করতে পারে, আপনারা আগে থেকে জানতেন এরকম কোনো কিছু? না, দেখুন, এখানে সবির ভাই একটা বলা যায় একজন নিরীহ মানুষ। কেন যে উনি ওয়াইফ গার্মেন্টস করতে হচ্ছে, উনি ঘরের হাল অবস্থা দেখে আমরা বুঝতেছেন। উনি একজন অটো চালক, উনি অত্যন্ত ভালো মানুষ বলা যায়, আসলে উনি ভালো মানুষ। আমি বড় কখন দেখি না যে উনি কারোর সাথে বাকবিতণ্ডে জড়াইছে। সে প্রেক্ষিতে সূত্রযান্ত্রী থাকার কোনো অপশন নাই আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি তো এখানকার স্থানীয়? জি। এই যে গতকালকে থেকে নুসরাত এবং ইসরাত, তারা 2 বোন যে নিখোঁজ রয়েছে এই কুসনি গ্রামের যে সবির মিয়ার মেয়ে, বিষয়টা আপনি জানেন? জানি বলতে আমি রাত্রে প্রায় 9টার দিকে ওই যে আমার খামারের বাচ্চা আনতে গিয়েছিলাম, তখন আমার ছোট ভাই আমার ফোন দিছে যে ভাইয়া এই নুসরাত এবং ইসরাতরে পাওয়া যাইতেছে না, আপনি তো শাহবাজপুর, দেখেন তো ওইদিকে পাওয়া যায় কিনা। আমি কই না, আমি তো বন্ধেরাডি আয় পড়ছি, তাহলে বন্ধেরাডির মাইকটার মধ্যে আপনি অ্যালার্ম করে দেন। তখন আমি বলছি যে আমি বন্ধেরাডির মাইক বাইরে হয়ে গেছি, আমি আসতেছি। তখন আসার পরে এনে দেখি অনেক লোকজন জড়ো হয়ে আছে। তখন আমি বাড়িতে গেছি, দিয়ে আধা টাদা নামে আবার আসছি, রাত 11টা বাজে গেছে, এখানে লোকজন জড়ো হয়ে রয়েছে। এই যে পরিবারটার সাথে কি কারো কোনো শত্রুতা বা এলাকায় কারোর সাথে কোনো ঝামেলা ছিল এর আগে? করতে গেলে আমরা এই যে সবির মিয়া, ওনার সাথে আমরা বাল্যকাল থেকে চলাফেরা, আমরা একসাথে বড় হয়েছি। আজ পর্যন্ত ওনার সাথে কোনো মুখ কালাকালি হয় নাই। আর তাছাড়া ওনার যে কোনো শত্রু আছে আমি মনে করি না।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাকা তো এখানকার? এই যে পশ্চিমে এই যে গতকালকে থেকে নুসরাত এবং ইসরাত তারা দুই বোন যে নিখোঁজ রয়েছে, বিষয়টা কি আপনি জানেন? শুনতেছি যে হইতেছে না, মাইক সার্ভিস করতেছে, কিন্তু যে সগির হে এমন একটা ফুলা যে বুধ আমার কুস্তি গ্রামে এই ধরনের ফুলা ফান নাই, এরকম ভালো একটা ফুলা কেউ কোনো মুক্কা লাগালে নাই, কেউ কোনো ডেইলি সকালবেলার গাড়ি দিয়ে আমরা যেতেছি আইতেছি দেখতেছি, কিন্তু এ কোনো ফাজিল ফুলা না। আচ্ছা, আপনাদের এই গ্রামে এর আগে কি কখনো এমন ঘটছে যে কোনো মেয়ে হতো, ছোট মেয়ে হতো বা ছেলে নিখোঁজ হয়েছে এর আগে এরকম? না না না, এই প্রথম। এই প্রথম। এই অবস্থায় প্রশাসনের কাছে আপনারা কি চান? প্রশাসনের কাছে আপনারা আমরা কি তো চান? চাইতেছি যে আমার এই মেয়েটা কি হলো, এটা একটু তত তালাফে করা যাবে, কারণ এটার লাগে তো একটা সবার একটা আফসোস, কারণ আমাদের গ্রামে থেকে দুর্ঘটনা ঘটে না, আজকে নতুন। পূবের আলো, সত্য প্রকাশে দুর্বার সাহস।